আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে ক্লাসে আমরা কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমরা একেবারেই ইগনোর করি, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই চ্যাপ্টার নিয়ে যত ধরনের এমসিকিউ আসা সম্ভব সব এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং বিগত বছরে আসা বোর্ড প্রশ্ন পাশাপাশি বিভিন্ন কলেজের টপ কোয়েশ্চেনগুলো আমরা আজকে ক্লাসে সলভ করব। ফার্স্ট অফ অল এখানে আছে 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেটের এত সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব যে কথা, ml একই জিনিস বোঝায়। তো এত দ্রবণের শক্তিমাত্রা কত? শক্তিমাত্রা মানে কি? ঘনমাত্রা, অর্থাৎ এস দ্বারা আমরা প্রকাশ করে থাকি। সো আমরা ইকুয়েশন জানি এস ইজ ইকালস টু 1000 W/Vm। এই সূত্র তো জানি সবাই। এবং এখানে যদি তুমি W এর জায়গায় 0.212 বসাও, V এর জায়গায় 20 বসাও, M এর জায়গায় সোডিয়াম কার্বনেটের জন্য 106 বসাও, তাহলে আলটিমেটলি এস এর রেজাল্টটা পেয়ে যাবা। সো এস এর রেজাল্টটা ক্যালকুলেটরে জাস্ট তুমি বসালেই আনসার কিন্তু বের হয়ে আসবে। সো এই কোয়েশ্চেনটার আনসার তোমরা ক্যালকুলেটর থেকে বের করে নিতেই পারবা, ঠিক আছে? ফাইন, নেক্সট আসো 100 ml। আচ্ছা, এখানে ভি দেওয়া আছে, এটা হলো এস। অক্সালিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুতি করতে কত গ্রাম অক্সালিক অ্যাসিড প্রয়োজন? তাহলে ডাব্লিউ জিজ্ঞেস করছে, আমার এখানে এস দেওয়া আছে, ভি দেওয়া আছে। আমরা সূত্র জানি ডাব্লিউ ইজ ইকালস টু এস ভি এম বাই 1000। তো এস এর জায়গায় এস বসাবা, ভি এর জায়গায় ভি বসাবা, ভাই এম কই থেকে পাবো? আমার কিন্তু এখানে যৌগটার নাম বলে দিছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেত আমরা জানি H2C2O4, এবং H2C2O4 এর জন্য আমরা এম এর ভ্যালু কিন্তু বের করতে পারবো। সো তুমি এম এর ভ্যালু পেয়ে যাবা, এস এর ভ্যালু পেয়ে যাবা, ভি এর ভ্যালু পেয়ে যাবা। আলটিমেটলি আমরা এখান থেকে একটা আনসার নিয়ে আসতে পারবো। ক্যালকুলেটরে বসাইলেই তুমি এই কোয়েশ্চেনটার আনসার বের হয়ে আসবে। ফাইন, নেক্সটে যাব। নিচের কোনটি অদাহ্য পদার্থ? বেনজিন, নাইট্রোজেন, ইথার এবং হাইড্রোজেন। এই যে আমাদের চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে দেখো দাহ্য পদার্থ কিন্তু আমরা খুব কমনলি পড়ি। দাহ্য মানে কি? ফ্লেমেবল পদার্থ। বাট অদাহ্য পদার্থ, অদাহ্য পদার্থ জিজ্ঞেস করছে। সো এটার আনসার কি হবে? এটার আনসার হবে নাইট্রোজেন। কারণ নাইট্রোজেন যদি দাহ্য পদার্থ হইতো তাহলে তার বায়ুমণ্ডলে আমরা এক্সিস্টই করতাম না। নাইট্রোজেন আমাদের বায়ুমণ্ডলে 78% কনসিস্ট করতেছে। সো এই নাইট্রোজেন কোনোভাবে দাহ্য হওয়া পসিবল না, বাকিগুলা দাহ্য হইতে পারে। সো আনসার কি হবে? অপশন বি, নাইট্রোজেন। ফাইন, নেক্সটে কোনটা ক্রোমিক অ্যাসিড? ক্রোমিক অ্যাসিড কোনটা? ইজিলি পসিবল, K2Cr2O7 প্রত্যেকটার মধ্যে আছে। তাহলে এখানে অবশ্যই আমার অ্যাসিডটা দেখতে হবে, H2SO4। ইয়েস, এটাকে আমরা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ বলে থাকি, তাই না? যেখানে H2SO4 এর ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। ঘনমাত্রা কত? 2 মোলার হচ্ছে এটার ঘনমাত্রা। আশা করি পারবা। ওকে ফাইন, নেক্সট KMnO4। ওকে, KMnO4 এর কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এখানে একটা স্টার দিয়ে রাখলাম। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, দেখো যত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে সবগুলোর মধ্যে আমরা একটা সি পাবো। সি মানে কার্বন না, অ্যালফাবেট সি। সুতরাং এই অপশনটা ভুল। তাহলে আমাদের আনসার হবে অপশন বি 2, 3। দেখো এখানে কিন্তু একটা মার্ক করার মতো অপশন আছে, সেটা হচ্ছে স্বনির্দেশক। ইয়েস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমরা কোনো বিক্রিয়া ইউজ করব, সেই বিক্রিয়াতে আমাদের আলাদা করে কোনো নির্দেশকের প্রয়োজন হয় না, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই স্বনির্দেশক হিসেবে কাজ করে। নিজেই স্বনির্দেশক হিসেবে কাজ করে। অলসো সে কিন্তু স্বপ্রভাবক হিসেবেও কাজ করে। ম্যাঙ্গানিজ আয়ন স্বপ্রভাবক হিসেবে কাজ করতে পারে। সো এটার কথা তুমি একটু আলাদা করে মনে রাখবা, এবং এত জারক পদার্থ আশা করি জানোই। নেক্সট হচ্ছে শরীরের কোনো স্থানে ক্ষার লাগলে উহা প্রশমনের জন্য কোনটা ব্যবহার করা হয়? তাহলে যখন আমরা ক্ষার পাইছি, মানে ক্ষার যখন লাগছে, তখন কি ইউজ করতে হবে? অ্যাসিড ইউজ করতে হবে। এখন আমার এখানে অ্যাসিড কোনটা আছে? দেখো এটা হচ্ছে ক্ষার, দেওয়া যাবে না। সোডিয়াম বাইকার্বনেট ইউজ করব না। তারপর বাকি থাকলো কোনটা? 0.1 মোলার H2SO4। তাহলে আমরা তো H2SO4 ইউজ করতে পারি না, তাই না? H2SO4 ইউজ করলে তো আমাদের জন্য অতিরিক্ত ক্ষতিকর হয়ে যায়। তাহলে বাকি থাকলো কোনটা? বোরিক অ্যাসিড। সো আনসার হবে অপশন সি, 0.1 মোলার বোরিক অ্যাসিড। ফাইন, নেক্সট। সো এরপরে দেখবো এখানে হচ্ছে আমাদের একটা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দেওয়া আছে। ক্রোমিক অ্যাসিড মিশ্রণটি একটা জারক পদার্থ, রাইট। পরিষ্কারক মিশ্রণ, রাইট। প্রভাবক রূপে ব্যবহৃত হয়। সো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে এই যে আমাদের জারক পদার্থ, রাইট, এদিকে আছে পরিষ্কারক মিশ্রণ। এটাকে কিন্তু আমরা যখন গ্লাস সামগ্রীর পরিষ্কারক হিসেবে ইউজ করে থাকি, গ্লাস সামগ্রীর পরিষ্কারক হিসেবেও আমরা এটাকে পেয়েছিলাম। কি কি ছিল? একটা ছিল সোডিয়াম কার্বনেট দ্রবণ, একটা ছিল আমাদের এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। সো এই হচ্ছে আমাদের 2 নম্বর অপশন, এটাও রাইট হবে। আর থার্ডলি এখানে প্রভাবক রূপে ব্যবহৃত হয়। সো প্রভাবক রূপে ব্যবহৃত হওয়ার কোনো চান্স আমরা দেখি নাই। আমাদের আনসার হবে অপশন এ, 1, 2 গেল। নেক্সট হচ্ছে নিচের কোন সেটটি তরলের আয়তন পরিমাপের জন্য উপযুক্ত নয়? তরলের আয়তন পরিমাপের জন্য উপযুক্ত নয়, দেখি আমরা এখানে কি কি আছে। পিপেট দেয়া আছে। পিপেট দিয়া কি আমরা আদৌ আয়তন পরিমাপ করে থাকি? পিপেট দিয়া
হ্যাঁ করতে পারি, যখন আমরা কোনো দ্রবণ স্থানান্তর করি, দ্রবণ স্থানান্তরের সময় পিপেট দিয়ে হচ্ছে কতটুকু পরিমাণ তুলতেছি এটা নির্দেশ করতে পারি। মেজারিং সিলিন্ডারের ক্ষেত্রে সত্য, পিরেট পুরের তো 100% সত্য, বিকারের মধ্যে দাগাঙ্কিত করা থাকে, সো এটাও পসিবল। ওয়াশ বোতল এবং ফানেল, ওয়াশ বোতল দিয়ে কি মানে বোতল দিয়ে ওয়াশ করা হয়, সো এটা তো না, ফানেল তো না, ফানেল আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে ইউজ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের অপশন ডি বাদ। তাহলে আমাদের আনসার হবে অপশন ডি, কারণ জিজ্ঞেস করছে কি, জিজ্ঞেস করছে হচ্ছে কোনটা উপযুক্ত নয়। ওকে ফাইন। নেক্সট, স্প্যাচুলা কোন কাজে ব্যবহৃত হয়? দেখো স্প্যাচুলা আমরা ইউজ করে থাকি ভর পরিমাপের ক্ষেত্রে, এটা মুখস্থ রাখতেই হবে তোমাকে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতেও আসছিল। আর্দ্র কেলাস শুষ্ককরণে কোন কাজ যন্ত্রটি ব্যবহৃত হয়? তো আর্দ্র কেলাস শুষ্ককরণের ক্ষেত্রে, আচ্ছা এখানে আছে পৃথকীকরণ ফানেল, প্রথম কথা হচ্ছে বিসমিল্লাহ, এটা বাদ। এরপর আছে কি ফিউম হুড ক্যালোরিমিটার, তুমি ক্যালোরিমিটার সম্পর্কে জানো যেটা তাপ পরিমাপে ইউজ করা হয়, সো এটাও বাদ। বাকি থাকলো কি ডেসিকেটর, ডেসিকেটরটা আমরা ইউজ করে থাকি এই কাজ যন্ত্র পরিমাপ করার জন্য, সো আনসার হবে অপশন ডি ডেসিকেটর। ফাইন। নেক্সট, 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা কত? 4 ডিজিট মানে কি 4টা ডিজিট পর্যন্ত দিতে হবে, 1 2 3 1 2 1 2 3 4, রাইট, 1 2 3 4 5, তার মানে যেটা 4টা ডিজিট পর্যন্ত গেছে সেটাই হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। নেক্সট, মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতি হলো এইচপিএলসি, এএস এবং এনএমআর। এই যে আমাদের এখানে 3টা অপশন আছে, এটা কিন্তু কোথায় আছে বইয়ের মধ্যে? ম্যাক্রো, মাইক্রো এবং সেমি মাইক্রো, এই 3টা অ্যানালাইসিস পদ্ধতির কথা বলা আছে, এবং এই 3টা অ্যানালাইসিস পদ্ধতি থেকে পরীক্ষা কিন্তু প্রায়শই এমসিকিউ এসে থাকে। তুমি এখান থেকে কি কি শিখবা? প্রথমত তুমি এখান থেকে শিখবা হচ্ছে ভর, তুমি এখান থেকে শিখবা হচ্ছে আয়তন, মাইক্রোতে কত, সেমি মাইক্রোতে কত, ম্যাক্রোতে কত, প্রত্যেকটার জন্য। এবং এই যে আমাদের এই কোয়েশ্চেনটা আছে মাইক্রো অ্যানালাইসিস, এটা হচ্ছে সবচেয়ে উন্নত, যেখানে এইচপিএলসি, এল, এএস এবং এনএমআর 3টা ইউজ করা হয়, সো আনসার হবে অপশন ডি 1 2 3। নেক্সট, সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার গ্রহণযোগ্য পরিমাণ কত? সো এটা হচ্ছে তোমাকে একটু আগে বলছিলাম, এখানে যে যখন বলছিলাম যে ভর পরিমাপ করা শিখবা, আয়তন পরিমাপ করা শিখবা, সো এই ভর এবং আয়তন পরিমাপ করা এখানে কিন্তু পারতেই হবে। এখন দেখো সেমি মাইক্রো পদ্ধতির জন্য জিজ্ঞেস করছে 1 থেকে 2 মিলিগ্রাম, 10 থেকে 100, 1 থেকে 2, আচ্ছা গ্রাম লিখছে কেন? এগুলো প্রত্যেকটা হচ্ছে গ্রাম লিখছে, তাহলে এটা আনসার নাই, এই কোয়েশ্চেনে কিন্তু আনসার নাই। সো তোমরা হচ্ছে অবশ্যই ভ্যালুগুলো শিখে নিবা, 0.002 থেকে 0.02, 0.02 থেকে 0.2 এবং 0.2 থেকে 2, এরকমভাবে ভ্যালুগুলো আসবে। সো একক সহ অবশ্যই তোমরা ভ্যালুগুলো শিখবা। নেক্সট হচ্ছে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে অবশ্যই একটা সি থাকবে, সো এখানে সি আছে এটাতে এবং এটাতে সি আছে। দেখো বাকিগুলো তোমার 2টা অপশন বাদ, এবং আমি বলছিলাম যে এই সিএলটা হচ্ছে ব্যতিক্রম, তার মানে এই সিএলটা থাকবে না, আমাদের আনসার হবে অপশন সি K2 CR2 O7। ফাইন। নেক্সট, এখানে আছে আমাদের ঘনমাত্রা জিজ্ঞেস করছে, এবং ভ্যালু কি দেয়া আছে? ভি দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে, এরপর এম দেয়া আছে এবং এস জিজ্ঞেস করছে। সো এস ইকুয়ালস টু ডাব্লিউ, মানে এস ইকুয়ালস টু কি বলা যায় 1000 ডাব্লিউ বাই ভিএম। তুমি জাস্ট এটা যদি ক্যালকুলেটরে বসাও আর কিছু করা লাগবে না, আনসার আলটিমেটলি পেয়ে যাবা। সো এখান থেকে আমি আর করতেছি না, ক্যালকুলেটরে তোমরা করে ফেলতে পারবা। H2S এর পরিবর্তে কি ইউজ করা হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা 5 স্টার দিলাম আমি, 5 স্টার দেওয়ার মতো কোয়েশ্চেন। সেমি মাইক্রো পদ্ধতিতে H2S এর পরিবর্তে কি ইউজ করে থাকি আমরা? সো এটার আনসার কি হবে? CH3CS NH2। ঠিক আছে, অবশ্যই এটা পারতে হবে, এটা না পারলে পরীক্ষায় বসার দরকার নাই। বৈদ্যুতিক শক বা ক্ষত সৃষ্টি থেকে সুরক্ষার জন্য কোন গ্লাভস ইউজ করা হয়? লেটেক্স, আচ্ছা কি বলছে শকের জন্য, তার মানে রাবার আছে এরকম কোনো একটা কিছু খুঁজে বের করতে হবে। লেটেক্স, নিউপ্রিন, জিটেক্স, পিভিসি। মনে রাখবা জ থেকে জিটেক্স, জ থেকে হচ্ছে জ্বলন্ত, তাহলে জ্বলন্ত বস্তু নিয়ে ডিল করার সময় আমরা ইউজ করে থাকি জিটেক্স। পচনশীল কোনো কিছু ইউজ করার জন্য আমরা ইউজ করে থাকি নিউপ্রিন। আর লেটেক্সটা আমরা এই জন্য ইউজ করতে পারি বৈদ্যুতিক শক বা ক্ষত সৃষ্টিতে, কারণ এটা রাবার জাতীয়। সো আমাদের আনসার হবে অপশন এ লেটেক্স। ডান। নেক্সট, নিচের কোনটা সঠিক? এই কোয়েশ্চেনে আসলে ছবি দেখে কিছু বোঝা যায় না, সো আমি এখানে কোনো আনসারে যাচ্ছি না, কারণ এই কোয়েশ্চেন দেখে কোনো কিছু বোঝা যায় না যে এখানে এক্স্যাক্টলি কি বোঝাইছে। নেক্সট, পল বঙ্গি ব্যালেন্সের, হয়তো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে হয়তো আরো বেটার রেজলিউশন যদি থাকতো সেক্ষেত্রে আমরা হয়তো সলভ করতে পারতাম, পরীক্ষার হলে হয়তো আরো বেটার ছবি ছিল। পল বঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর 10 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত? দেখো এটা খুবই ইজি কোয়েশ্চেন, মনে রাখবা কেমন এটা সলভ করা যায়। 2m/10 দিতে পারো, 100 দিতে পারো, একের উপর ডিপেন্ড করে। সো 2m/100 দিবা, ঠিক আছে, 2m/100, তাহলে 2 × 10 নিচে হলো 100, এত
গেল। তাহলে 10 দুগুণে 20 হলো, আলটিমেটলি আমাদের এই ভ্যালুটা আসে কত 0.2। এখন কথা হচ্ছে এটা কিন্তু গ্রামে আসছে, কিসে আসছে গ্রামে আসছে, 0.2 গ্রাম কিন্তু এখানে আনসার নাই। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে মিলিগ্রামে আছে কিনা। মিলিগ্রামে যদি নিতে হয় তাহলে কেমনে নিব, আচ্ছা 0.2 এত 0.2 মিলিগ্রাম, 0.2 মিলিগ্রামও কিন্তু এখানে অপশনে নাই। সো আমরা যদি মিলিগ্রাম থেকে গ্রামে নিতে চাই সেক্ষেত্রে কি করব, 0.2 সাথে 10⁻³ দিয়ে গুণ করব, তাহলে গ্রাম পাওয়া যাবে। তাহলে আলটিমেটলি আমরা পাবো 0.0002 গ্রাম। তো এই কোয়েশ্চেনটা আমাদের এই ভ্যালুটা কোথায় আছে, অপশন ডি তে আছে। তার মানে আনসার হবে অপশন ডি 0.0002 গ্রাম। তোমাকে জাস্ট সূত্রটাই পারতে হবে 2m/100, ঠিক আছে 2m/100 এবং 2m/100 এটা যে আলটিমেটলি রেজাল্ট কোনটা আসবে, রেজাল্ট আসবে মিলিগ্রাম এককে। কেন, কারণ আমি যেখানে ভর বসাইছি, এই যে ভর বসাইছি এটা হচ্ছে 10 মিলিগ্রামে বসাইছিলাম, মিলিগ্রামে বসাইছি দেখে মিলিগ্রাম আসছে, যদি গ্রামে বসাইতাম তাহলে গ্রামে আসতো, ঠিক আছে। আমরা যেহেতু এখানে 10 এর m এর জায়গায় 10 বসাইছি, 10টা কি মিলিগ্রাম এককে ছিল, সূত্রের তো বাকি সব, তাহলে আলটিমেটলি 0.2 মিলিগ্রাম। এবং মিলিগ্রাম থেকে যেহেতু এখানে মিলিগ্রাম এককে 0.2 নাই, দ্যাটস ওয়াই আমরা গ্রাম এককে নিয়েছি, নেওয়ার পরে পাইছি হচ্ছে এই অপশন ডিটা। আশা করি বুঝতে পারছি, ফাইন। নেক্সট এখানে দেয়া আছে কি, সর্বডানে হলো 50, রাইডার ওজন হচ্ছে 5 গ্রাম 5 মিলিগ্রাম এবং রাইডার যুবকের মান জিজ্ঞেস করা হয়েছে, রাইডার যুবকের মান জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো 5 নিচে দিবা 50 এবং এখানে কিন্তু তুমি 2 দিয়ে গুণ করবা না, কেন, কারণ কিছু না বলে দেওয়া থাকলে তখন তুমি 2 দিয়ে গুণ করতা, কিন্তু এখানে সর্বডানে 50 লিখে দিছে, সর্বডানে যদি 50 লেখা থাকে সেক্ষেত্রে গুণ করা যায় না, এটা মাথায় ঢুকায় নাও। ম্যাক্সিমাম কেসে আমরা এই কথাটা অনেক সময় ইগনোর করে থাকি যে 2m/10 হয়, নর্মালি 2m/10, সর্বডানে 100 লিখে দিলেও 2m/10, কিন্তু যদি সর্বডানে 50 লিখে থাকে সেক্ষেত্রে 2m/10 হয় না, শুধুমাত্র m/10 হয়। তাহলে 5/50 তার মানে 0.1, 0.1 কত, যেহেতু আমার এটা মিলিগ্রামে আছে তার মানে কি মিলিগ্রামে কত বের হয়েছে 0.1 মিলিগ্রাম, দ্যাট মিন্স 0.0001 এত মিলিগ্রাম, সরি এত গ্রাম। তাহলে এটা কোনটা, এটা তো এটাই অপশন এ, আমাদের আনসার হবে অপশন এ, ফাইন। নেক্সট চিহ্নিত পদার্থ কোনটা। এখন আসলে এই ছবি দেখে কিছুই বোঝা যায় না যে এটার আনসারটা কি, বাট মোটামুটি হয়তো কাছাকাছি একটা কিছু বলা যায় যে এটা হইতে পারে কি আমাদের ডাইমিথাইল ইথার হইতে পারে, ঠিক আছে ওকে। নেক্সট গোলতলি ফ্লাক্স দ্বারা সম্পন্ন করা হয় রিফ্লাক্স, পাতন এবং প্রমাণ দ্রবণ প্রস্তুতি। তো গোলতলি ফ্লাক্স জানি আমাদের কোনটা ছিল, গোলতলি ফ্লাক্স হচ্ছে আমরা দুই ধরনের ফ্লাস্ক ইউজ করে থাকি, একটা হচ্ছে মেজারিং ফ্লাস্ক এবং আরেকটা হলো গোলতলি ফ্লাস্ক। সো এই কোয়েশ্চেনটার আনসার কি কি হবে, পাতনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি না, রিফ্লাক্স এবং প্রমাণ দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে ইউজ করে থাকি, আনসার হবে অপশন বি। নেক্সট কোনটা আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়, এখানে আছে বিকার, টেস্ট টিউব, পিপেট এবং ফানেল। এই চারটার মধ্যে আমরা ইউজ করে থাকি পিপেটকে, পিপেট এবং বুরেট এইগুলাকে আমরা ইউজ করে থাকি কি আয়তনিক বিশ্লেষণের ক্ষেত্রে, ফানেলকে আমরা ভরমাত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে ইউজ করতে পারি, আর টেস্ট টিউব বিকার সব ক্ষেত্রে ইউজ করা যায়, ঠিক আছে, এটা এরকম স্পেসিফিক না। কোনটা গ্লাসের ক্ষয় করে, গ্লাসের ক্ষয় করে কোনটা, এটা করে থাকি HF, এটাকে কি বলা হয়, এটাকে ইচিং অফ গ্লাস বলা হয়, এটাকে কি বলা হয়, ইচিং অফ গ্লাস। এটা দিয়ে কি করা যায়, কাচের উপর নকশা করা যায়। গেল সেমি মাইক্রো বিশ্লেষণে ব্যবহৃত H2S এর উৎস কি, সেমি মাইক্রো বিশ্লেষণে H2S এর উৎস কি। এখন এই যে আমরা একটু আগেও কিন্তু পড়ে আসছিলাম সেমি মাইক্রো বিশ্লেষণে H2S এর পরিবর্তে কি ইউজ করা যায়, তোমাদের এখানে CH3CS2 NH2 ছিল, এটা হচ্ছে আমাদের H2S এর বিপরীতে ইউজ করা যায়, কিন্তু H2S এর উৎস হিসেবে কি ইউজ করা যায়, আমরা এখানে দেখি CH3CSNH2 H2O, এখানে আমরা পেয়ে গেছি ইতিমধ্যে আনসার। সো এখানে আমাদের আনসার কি অপশন এ, এইটা অপশন হইতে পারতো কিন্তু এখানে শুরুতে ভুলতে আছে, এখানে CH3 হওয়া উচিত ছিল, আর বাকিগুলো তো হওয়ার এমনি তো চান্স নাই। সো আনসার কি হবে অপশন এ, ফাইন। নেক্সট দ্রবণের আয়তন সঠিকভাবে পরিমাপের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়, বুরেট, পিপেট, বুরেট তো অবশ্যই লাগবে, সুতরাং এটার আনসার কি লাগবে, বুরেট ও পিপেট, ফাইন। নেক্সট এরপরে আছে ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য ইউজ করা হয় H2SO4, K2Cr2O7 এবং CHCl3। দেখো প্রথমটা যে হবে আমরা সবাই জানি H2SO4 এর সাথে K2Cr2O7 মিলে দুইটা আলটিমেটলি কি তৈরি করে, দুইটা আলটিমেটলি তৈরি করে হচ্ছে আমাদের একটা মিক্সচার, ক্লিনজিং মিক্সচার বলা হয়। সো আনসার হবে অপশন 1-2 গেল। নেক্সট এই ছবি দেখে আসলে একেবারেই বোঝা যায় না যে কি দিছে না দিছে, সো আমরা এটাকে একদম ইগনোর করলাম, এটাতে আসলে বোঝা যায় না যে কি দেওয়া হয়েছে কোয়েশ্চেন থেকে। বুলেটের পরপর দু দাগের মধ্যে পার্থক্য কতটুকু থাকে, এটা কিন্তু পরীক্ষা আসে বুলেট থেকে,
প্রতি ক্ষুদ্রতম ভাগের আয়তন কতটুকু, সো এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে 0.1 ml গেল। কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখানে সি যুক্ত যা আছে এগুলো হবে না, সি যুক্ত যা আছে হবে না, সো আনসার হবে অপশন ডি। নেক্সট, সেমি মাইক্রো বিশ্লেষণে H2S এর পরিবর্তে কোনটা ব্যবহৃত হয়, H2S এর পরিবর্তে ইউজ করা হয় সোডিয়াম থায়োএসিটামাইড, এই হচ্ছে আমাদের অপশন ডি। এটা কোনটা ছিল, CH3CSNH2 গেল। নেক্সট, বুরেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়, সিলিকা, পাইরেক্স। দেখো বুরেট পিপেট কি অনেক দরকারি, আমরা এগুলো টাইট্রেশনের ক্ষেত্রে ইউজ করে থাকি, সো অবশ্যই আমরা খুবই ভালো মানের কাজ এখানে ইউজ করব, দ্যাটস ওয়াই এখানে পাইরেক্স কাজ ইউজ করা হয়। ফাইন। নেক্সট, এরপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তৈরিতে কোনটা ইউজ করা হয়, এখানে অবশ্যই যেটার মধ্যে সি থাকবে সেই হবে আমাদের আনসার। এই কোয়েশ্চেন আসলে কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। তারপরে 10.5 ml KMnO4 সঠিকভাবে মাপতে নিচের কোনটি ব্যবহার উৎকৃষ্ট হবে। আচ্ছা, এখানে আমার পরিমাণটা কিন্তু দেওয়া আছে, তার মানে আমাকে প্রমাণ আয়তনের নির্দিষ্ট আয়তনের একটা সঠিকভাবে মাপতে হবে, এবং এটার জন্য আমরা ইউজ করে থাকবো বুরেট, ঠিক আছে, সঠিকভাবে পরিমাপ করার জন্য। শরীরের কোনো স্থানে অ্যাসিড পড়লে আমরা কি ইউজ করে থাকি, 5% কি ইউজ করব, দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো অতিরিক্ত শক্তিশালী ক্ষার, এগুলোকে আমরা ইউজ করতে পারবো না। আমি ক্লাসের মধ্যে বারবার বলছিলাম যে অপশন এ কিন্তু তোমরা প্রায়শই কনফিউজ হয়ে যাবা, Na2CO3 সাথে NaHCO3, আনসার কি হবে, অপশন ডি হবে, ঠিক আছে, মুখস্থ। নেক্সট, বুরেট রিন্স করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় কেন। আচ্ছা, কোয়েশ্চেনে হয়তো একটু ভুল আছে, এখানে বুরেট রিন্স করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় কেন, আবার এখানে ঝামেলা আছে, সো আমি কোয়েশ্চেনটা এখান থেকে অমিট করলাম, কারণ এই কোয়েশ্চেনে একটু ঝামেলা আছে। নেক্সট, চোখে খার পড়লে কোনটি ব্যবহার করা হয়। আচ্ছা, খার যখন পড়ছে তখন অ্যাসিড দিতে হবে না, অ্যাসিড দিব। আমি দেখো কোন অ্যাসিড দিব, আমাদের শুরুতে দেওয়া আছে কি এই CH3COOH, এগুলো না দিয়ে আমরা সবসময় কি দেই, বোরিক অ্যাসিড দেই, কারণ এটা খুবই দুর্বল, দ্যাটস ওয়াই আনসার হবে অপশন ডি। ফাইন। নেক্সট, পরিবেশ বান্ধব পদ্ধতি কি, ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো। ম্যাক্রো কোনোভাবে পরিবেশ বান্ধব না, এটা হচ্ছে অনেক বেশি আদিম যুগের, সো আনসার হবে অপশন 2 এবং অপশন 3। যদি এই তিনটার মধ্যে আমাকে সিলেক্ট করতে বলতো যে কোনটা কারেক্ট, তখন তুমি কি দিতা, মাইক্রো দিতা, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি 4 ডিজিটের ব্যালেন্সের মাপ, দশমিকের পরে 4 ঘর থাকবে, দশমিকের পরে 4 ঘর, দশমিকের পরে 4 ঘর, দশমিকের পরে 4 ঘর, সো আনসার হবে অপশন সি। নেক্সট, ল্যাবরেটরিতে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য ব্যবহার করা হয় নিচের কোনটি। তো এখানে আছে নিরাপদ চশমা, এপ্রন, গ্লাভস এবং মাস্ক। তো শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্ক কার, মাস্কের সম্পর্ক, এপ্রন দিয়ে তো তুমি শ্বাস নেও না, তার মানে অপশন ডি হবে কারেক্ট আনসার। ফাইন। নেক্সট, নিচের কোন কাজটি রাসায়নিক ল্যাবরেটরিতে করা যাবে না। তো শ্বাস না নিলে কি তুমি বাঁচবা, শ্বাস নেওয়া যাবে না, তো শ্বাস তো আটকে রাখতে পারবে না, তাহলে আনসার হবে অপশন এ। ফাইন। নেক্সট, বলভঙ্গি ব্যালেন্স দ্বারা একটা বস্তুর ওজন মাপ পাল্লা ডান পাশে এত 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 এত, আচ্ছা 2 গ্রাম প্লাস 1 গ্রাম প্লাস 50 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রাম 10 মিলিগ্রাম ভরের রাইডার ডান পাশের 10 নম্বর ঘরে স্থাপন করা হলো, বস্তুর ভর জিজ্ঞেস করা হয়েছে। এখন দেখো এই যে আমাদের ইকুয়েশনের ক্ষেত্রে ওজনের জন্য প্রথম তুমি কি করবা, সবগুলা যোগ দিবা, 5 প্লাস 2 প্লাস 1 প্লাস মানে 500 যেহেতু দেয়া আছে কত দিবা, 0.5 দিবা, কারণ সবগুলা কি গ্রামে নিছো। এরপর 20 দেয়া আছে, তুমি কি নিবা 0.02 নিবা। আচ্ছা, খুবই ভালো কথা, সবগুলা মিলে আমাদের আলটিমেটলি রেজাল্ট কত আসে, এখানে আছে 5 7 8 8 পয়েন্ট কি দিব 8.52, তাহলে 8.5 আমি পেয়ে গেছি, এখানে কাছাকাছি আর কোনো আনসারে নাই, আমাদের আনসার হবে অপশন বি। এটা আমরা আনসার মিলাইতে পারছি, বাট স্টিল আমরা যদি চাই যে না এক্স্যাক্টলি কেমনে এখানে লাস্টের 0.02 আসলো, এটার জন্য আমরা বাকিটুকু দেখতে পারি। দেখো ফার্স্ট অফ অল এখানে আছে 10 মিলিগ্রাম ভরের রাইডার, তো এটার জন্য তুমি যদি রাইডার ধ্রুবকের ভ্যালুটা নাও তাহলে সেটা কত আসবে, 10 ইন্টু আমরা কি জানি 2, দেখো আমরা জানি 2m/100, সরি 2m/100, তাহলে এখানে আসবে কি 2 ইন্টু m, m এর ভ্যালু হলো 10, তার মানে কত আসে, এটা আসে এত মিলিগ্রাম, মিলিগ্রাম মানে কত, 10 দুগুণে 20/100, তার মানে সেটা আসে 0.2 মিলিগ্রাম। তোমার যদি এমনি মুখে করতে না পারো ক্যালকুলেটরে করো, সিম্পল, কোনো অসুবিধা নাই। সো 0.2 মিলিগ্রাম বের করছো, 0.2 মিলিগ্রাম থেকে আমি যদি গ্রামে নিতে চাই তাহলে 0.000 লাস্টে 2 এত গ্রাম, তাই না। এখন দেখো এই যে 10 নম্বর ঘরে স্থাপন করছে, এটার জন্য তুমি 10 দিয়ে গুণ দিবা, তাহলে আমাদের পেয়ে যাই 0.002 গ্রাম, ঠিক আছে। আমরা পাইছিলাম অলরেডি 8.52, সাথে যোগ দিবা তুমি
0.0002 গ্রাম। আলটিমেটলি আমরা পেয়ে গেছি 8.522 গ্রাম। সো আনসার কি অপশন বি। বুঝতে পারছি? ডান। নেক্সট, কোনটা দ্রবণ স্থানান্তরের জন্য ইউজ করা হয়? দুনিয়ার সবাই জানে। এখানে টেস্ট টিউব আছে, টংস আছে। টংস কি জিনিস? টংস তো কিছু না, লাস্টে হচ্ছে ফানেল এবং বিকার। সো আমরা এখানে কি ইউজ করে থাকি? ফানেল ইউজ করে থাকি দ্রবণ স্থানান্তরের জন্য। ফাইন, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অনুশীলনীতে আছে, মেডিকেলে আসছে, বোর্ডে আসছে। নেক্সট, কোনটাতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহার করা হয় না? তার জালি ব্যবহার করা হয় না টেস্ট টিউবে। টেস্ট টিউবে তাপ দেওয়ার জন্য তার জালি তো ইউজ করে না, কিন্তু বাকিগুলো হচ্ছে দামি যেহেতু যন্ত্রপাতি, সুতরাং সেগুলোর ক্ষেত্রে তার জালি ইউজ করা যায়। এবং এটার কিন্তু একদম যে সারফেসটা আছে এটা কাইন্ড অফ কলমের মতো, এখানে তার জালি রাখার তো জায়গাই নাই। আনসার হবে অপশন এ। এই চিত্র দেখে আসলে বোঝা যায় না যে চিত্র দেখিয়ে বুঝাইছে। সো আমি ইকুয়েশন দিতেছি না কিছু, বাট এটা এখান থেকে কাছাকাছি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এখানে কি একটা আগুনের শিখার মতো দিচ্ছে। সো এটা দাহ্য পদার্থ হইতে পারে। নেক্সট, টাইট্রেশনে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটা ব্যবহৃত হয়? তো এখানে অপশন কি কি আছে? পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, বুরেট, পিপেট। আচ্ছা, তরলের আয়তন সূক্ষ্মভাবে মাপতে চাই টাইট্রেশনের ক্ষেত্রে। সো টাইট্রেশনে আমরা কি ইউজ করে থাকি? বুরেট ইউজ করে থাকি। আমরা দেখি আর কোথাও বুরেট আছে কিনা। যে বুরেট আছে কিন্তু মেজারিং ফ্লাস্ক আমরা ইউজ করি না। সো আমরা হচ্ছে এখানে কি ইউজ করে থাকি? বুরেট, পিপেট। ঠিক আছে। নেক্সট, এরপরে এমএসডিএস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। সো আনসার কি হবে? অপশন বি তো হওয়া উচিত। হ্যাঁ, অপশন বি হবে কারেক্ট আনসার। ফাইন। নেক্সট, এরপরে আছে জিজ্ঞেস করছে বুলেটের সাহায্যে সর্বনিম্ন যে আয়তন পরিমাপ করা যায়। সো এখানে আছে 0.1 সেন্টিমিটার কিউব, মানে কি এমএল। তো এটা ঠিক আছে। 0.1 এত ডেসিমিটার কিউব, এটাও ঠিক আছে। 0.1 এত মিটার কিউব, এটাও ঠিক আছে। সো অবশ্যই আনসার এখানে 1 2 3 সবগুলাই। ফাইন। নেক্সট, এরপরে যে কোয়েশ্চেন, ক্লিনিং মিক্সচার তৈরি করে কি? এখানে আছে কি K2CR2O7, H2SO4, এই দুইটাই ইউজ করা হয়। এবং এখানে মোলারিটি কত এটাও তুমি জেনে নিবা। সো অপশন 1 এবং 2 হবে কারেক্ট আনসার। অপশন 1 2। নেক্সট, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? খুবই ইজি, এই কোয়েশ্চেন থাকলেই মনে হয় আমাদের মনটা খুশি হয়ে যায়। আমাদের আনসার কি? অপশন ডি, যেটার মধ্যে সি আছে। এলপিজি সিএনজি সংরক্ষণে কোন কোন সতর্ক চিহ্ন ব্যবহৃত হয়? এলপিজি সিএনজি মনে রাখতে বলছিলাম ডাল দিয়ে। সো এখানে দাহ্য পদার্থ আছে এবং এটাই হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, ডান। নেক্সট, পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন কত পরিমাপ ভর নিখুঁতভাবে মাপা যায়? এখানে কি আছে? 0.0001 গ্রাম। ঠিক আছে, পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে এতটুকু ভর নিখুঁতভাবে মাপা যায়। কারণ কি? কারণ হচ্ছে এটা হলো একটা 4 ডিজিট ব্যালেন্স। আচ্ছা, ডান। নেক্সট, ক্ষতিকারক পদার্থের চিহ্ন কোনটি? ক্ষতিকারক পদার্থের চিহ্ন এখানে দেয়া আছে ক্রস। সো এটার আনসার কি দিবা? ক্রস দিবা, ইজিলি বোঝা যায়। নেক্সট, ল্যাবরেটরিতে নিচের কোন কাজটি বেশি বিপজ্জনক? কি দেয়া আছে? খাবার গ্রহণ, চলাচল করা, লেবেল ছাড়া বিকারক ব্যবহার, নির্গত গ্যাসের গন্ধ ও স্বাদ নেওয়া। তো অবশ্যই লেবেল ছাড়া যদি কোনো বিকারক ইউজ করো, যে কোনো সময়ে বিস্ফোরণ ঘটতে পারে, দাহ্য বা ক্ষতিকর পদার্থ ইউজ হতে পারে, উদ্দায়ী গ্যাস ইউজ করা হতে পারে। সো আলটিমেটলি তোমার কিন্তু সবচেয়ে বড় ধরনের ক্ষতি হয় এটা করা পসিবল। তুমি হয়তো নির্গত গ্যাসের গন্ধ নিলে সেই গন্ধের কারণে হয়তো তুমি কোনো কারণে অজ্ঞান হয়ে যেতে পারো হাইয়েস্ট, কিন্তু এর বেশি কিন্তু খুব একটা ক্ষতি হবে না। বাট লেবেল ছাড়া বিকারক ইউজ করলে তুমি যে কোনো ধরনের ক্ষতি সংঘটিত করে ফেলতে পারো। ঠিক আছে, যে কোনো একটা বিক্রিয়া ঘটাইয়া বিস্ফোরণ ঘটাই ফেলতে পারো। পুরা যে ল্যাবরেটরিতে তুমি ধরো তোমার কলেজের ল্যাবরেটরিতে আসো, ফুল কলেজের ল্যাবরেটরি উড়াই ফেলতে পারো এই একটা বিক্রিয়া করে। নেক্সট, চামড়ায় অ্যাসিড পড়লে পানি দিয়ে ধুতে হয়। আচ্ছা, ধুইতে সমস্যা তো নাই। তারপরে লঘু সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ওকে ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়, এটা ঠিক আছে। নেক্সট, এরপরে কি আছে? বার্নাল ক্রিম ব্যবহার করতে হয়। সো আমাদের সবগুলো এখানে কারেক্ট আনসার, কারণ এটা যদি অ্যাসিড পড়ে তার মানে কি তোমার ঝলসে যেতে পারে। সো এই জন্য দ্রুত বার্নাল ক্রিম ইউজ করা হয়। নেক্সট, রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত বুলেটের আয়তন পরিমাপের সূক্ষ্মতা কত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তোমাকে এটা পারতেই হবে। একটু আগেও আমরা এই কোয়েশ্চেনটা দেখছি, 0.1 ml, 0.1 × 10³ এত ডেসিমিটার কিউব। আচ্ছা, তারপরে যন্ত্রটির নাম কি জিজ্ঞেস করছে। তো এই যন্ত্রটির নাম কি? এটা কি আমরা দেখছি এর আগে কখনো? অবশ্যই দেখছি। এটা কি? এটা হচ্ছে পিপেট। এখানে মাপচুং, ফানেল, বুলেট তো এগুলো হওয়ার কোনো চান্স নাই। সো এটা পিপেট হবে। ঠিক আছে, পিপেট কিন্তু কয়েক ধরনের হয়, তোমরা হয়তো সেরোলজিক্যাল পিপেট দেখছো কিনা জানি না। তারপর ধরো কয়েক ধরনের পিপেট হয়, কিন্তু পিপেটের ক্লাসিফিকেশনটা চাইলে পড়তে পারো যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছো।
এখানে আমাদের কি আছে, এই ছবি দেখে আসলে আদৌ কিছু বোঝা যায় না যে এখানে কি বোঝাইছে। হয়তো বৃত্তের উপর আগুনের শিখা এরকম টাইপের কিছু বোঝাই থাকতে পারে এবং সেটা জারক পদার্থ হইতে পারে, ঠিক আছে, কাছাকাছি বলা যেতে পারে। কিন্তু এই ছবি যেহেতু স্পষ্ট না, আমি এখানে এক্স্যাক্টলি কারেক্ট আনসার দেওয়ার পক্ষে না। কিন্তু মেইন পরীক্ষা যে পরীক্ষা হয়েছিল চিটাগাং বোর্ড 2016 সালে, সেই পরীক্ষাতেও স্পষ্ট ছিল, সেই পরীক্ষার প্রশ্নের আলোকে ওটা আনসার করা যেত। বাট এখানে আমার স্লাইডে যে কোয়েশ্চেন আছে সেই আলোকে এখানে আনসার করা যাচ্ছে না আসলে। নেক্সট, এখানে কি দেওয়া আছে? আচ্ছা, এখানে আবার সেই আগের মতো 5 + 2 প্লাস এখানে দেওয়া আছে 20 মিলিগ্রাম, তার মানে হবে 0.0। আচ্ছা আমরা যদি 0.02 নিতে পারবো, কারণ আমরা যদি 200 নিতাম তাহলে 0.2 হইতো, তাহলে 20 নিলে 0.02 হয়েছে। ওকে, এরপরে 10 মিলিগ্রাম ভরের রাইডার দাগাঙ্কিত বিমের 20 নম্বর দাগে স্থানাঙ্কিত করা আছে। আচ্ছা, তাহলে এখানে কত হয়? আলটিমেটলি 7.2 হয়, 7.2 পাইছে। তো 7.2, আচ্ছা 7.2 তো ছিল 5 + 2 + 20 ছিল, মানে 0.02, 7.2 না তো, এখানে তো 7, তারপর 7.02। আচ্ছা, তো এখানে আমরা কাছাকাছি আনসার কি পেয়ে গেছি? 7.024 হবে মানে কারেক্ট আনসার। এবং জিনিসটা লাস্টে 0.004 কেমনে আসছে? আগে যেরকমভাবে আমরা ক্যালকুলেশন করে দেখাইছিলাম, তোমাকে 2m/100 অর্থাৎ 2 × 10/100 করার পরে আলটিমেটলি আমরা আবার 1000 দিয়ে ভাগ দিছিলাম, দিয়ে আমরা এখানে গ্রাম পাইছিলাম, লাস্ট এটাকে আবার 20 দিয়ে গুণ দিছিলাম। সো এটা হবে আমাদের এখানকার ভ্যালু, রাইডারের জন্য ভর, ঠিক আছে। তো আমরা যে ভরটা নিতেছি এটা হচ্ছে 7.02। 7.02 পর্যন্ত আমি যখন চলে আসছি, আর কোনটা কিন্তু 7.02 নাই, 7.02 নাই, 7.02 নাই। সো আমি বাকি অপশনকে এমনিতেই এলিমিনেট করে ফেলতে পারতেছি। সো আমার ডিটেইল ক্যালকুলেশন করার দরকারই নাই, আমি ট্রিক্স খাটাই এখানে সলভ করতে পারি। অপশন কি হবে? অপশন এ হবে। আর যারা আগের ম্যাথটা বুঝছো তারা আশা করি এই ম্যাথটা বোঝা উচিত যে এখানে আমরা এরকমভাবে কেন ক্যালকুলেশনটা করছি। ওকে, ডান। নেক্সট, আচ্ছা এরপর এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন দেয়া আছে। প্রথম শিক্ষার্থী কথা জিজ্ঞেস করছে। আচ্ছা, একজন শিক্ষার্থী এতটুকু মোলার সোডিয়াম কার্বনেটের এত দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজনীয় পরিমাণ দ্রব মেপে নিয়ে এতে পানি যোগ করলে দ্রবণ তৈরি করে। আচ্ছা, প্রথম শিক্ষার্থী কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আয়তনিক ফ্লাস্কে নিয়েছিল? ও, পরিমাণ জিজ্ঞেস করছে। এখানে আমার কি দেয়া আছে? এখানে আমার এস দেয়া আছে, এখানে আমার ভি দেয়া আছে, এখানে আমার এম দেয়া আছে। তো তুমি সূত্র জানো, কি জানো? কি জানো? W = SVM/1000, তাই না? এখান থেকে আলটিমেটলি তুমি ক্যালকুলেশন করলে আনসার কিন্তু পেয়ে যাবা। গেল। নেক্সট, প্রথম শিক্ষার্থী নিরাপদে কাজ সম্পাদন করতে পারলেও দ্বিতীয় শিক্ষার্থীর দুর্ঘটনার কারণ কি? দ্বিতীয় শিক্ষার্থী কি করছে আবার দেখে লই। একই পদ্ধতিতে 0.1 মোলার H2SO4, এখানে এসও দেয়া আছে, এখানে এমও দেয়া আছে, তৈরি করতে একই পদ্ধতি অনুসরণ করে দুর্ঘটনার শিকার হলো। কথা আছে এখানে কিন্তু H2SO4 কি একটা, H2SO4 একটা কি ক্ষয়কারী পদার্থ। সো Na2CO3 পানির সাথে যুক্ত হওয়াটি তাপহারী। H2SO4 এর পানি যোগে অত্যাধিক তাপ উৎপন্ন হয় অবশ্যই, পাত্রের তাপসহ্যতা খুবই কম। আচ্ছা, প্রথম দুইটা তো ঠিক আছে, Na2CO3 দেওয়ার অসুবিধা নাই, Na2CO3 দিলে ঝামেলা নাই। কিন্তু H2SO4 কি একটা ক্ষয়কারী পদার্থ এবং সে অত্যাধিক তাপ উৎপন্ন করে, ফলে পাত্রটা কিন্তু আলটিমেটলি কি হয়ে যায়, এটার মধ্যে পাত্রটা ভেঙে যায়। সো এই যে পাত্রটা আছে সে পাত্রটা তাপ সহ্য করতে পারে না, ফেটে যায়। দ্যাটস ওয়াই এটার আনসার হবে অপশন 1-2, ঠিক আছে। দুর্ঘটনা কেন ঘটে থাকে? পাত্রের তাপ সহ্যতার সাথে এখানে সম্পর্ক নাই, সম্পর্কটা হচ্ছে মেইনলি H2SO4 এর জন্য। ফাইন। নেক্সট, H2SO4 এর পরিবর্তে ইউজ করা হয় CH3CSNH2, অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট, Na2CO3 প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, জলীয় দ্রবণ, অম্লধর্মী। দেখো, সোডিয়াম ভাঙলে কি পাওয়া যায়? সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। CO2 ভাঙলে ভাঙলে না এক্স্যাক্টলি, সরি, জলীয় দ্রবণে যদি আমি নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে? সোডিয়াম থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে আর CO2 থেকে H2CO3 হবে। দুইটার মধ্যে তাকায় বলো কোনটা বেশি শক্তিশালী? ডেফিনেটলি সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং এই যৌগটা যতটা না অ্যাসিড তার চেয়ে বেশি ক্ষারধর্মী, তার মানে অম্লধর্মী হওয়ার কোনো চান্স নাই। আমাদের আনসার হবে অপশন 1 এবং 3, অপশন বি। নেক্সট, নিম্নোক্ত কোন যন্ত্র ব্যবহার করে অধিকতর সূক্ষ্মভাবে স্বল্প আয়তন পরিমাপ করা সম্ভব? ডেফিনেটলি আনসার কি হবে? বুরেট হবে। এটার আনসার বুরেট হয় অলওয়েজ। নেক্সট, প্রলবঙ্গি ব্যালেন্সে 10 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবকের ভ্যালু কত আসবে? 2 × m / 100।
এটার ভ্যালু কত আসে 20/100, এটার ভ্যালু আসে 0.2 মিলিগ্রাম। 0.2 মিলিগ্রাম মানে কি? আচ্ছা, এই কোয়েশ্চেনের আনসার এক্স্যাক্টলি নাই। 0.2 মিলিগ্রাম আসে, কিন্তু 0.2 থেকে যদি আমরা যাই সেটার ভ্যালু কত আসবে 0.0002 এত গ্রাম। সো যেহেতু এটা কোয়েশ্চেনের আনসার নাই, সো এই চিন্তা করে লাভ নাই। এখানে এ নাম্বার এবং বি নাম্বার অপশনে দেখো সেম অপশন দেওয়া আছে, সেম অপশন দেওয়াটা উচিত হয় নাই। হয়তো এখানে 2 × 10⁻⁴ থাকতে পারতো এবং সেটার আনসার অপশন বি হইতে পারতো। ওকে, ডান। বৃত্তের উপর আগুনের শিখা দেখতেছি, বৃত্তের উপরই তো দেখতেছি মনে হয়। এক্স্যাক্টলি এখানে কোয়েশ্চেন থেকে বোঝা যায় না এখানে কি শুধু আগুনের শিখা নাকি বৃত্তের উপর আগুনের শিখা। তো আমি ধরে নিচ্ছি এখানে যেহেতু একদম গোল্লা করা নাই, দ্যাটস ওয়াই এটা বৃত্তের উপর আগুনের শিখা না, শুধু আগুনের শিখা। আর শুধু আগুনের শিখা কি ফ্লেমেবল, অর্থাৎ দাহ্য পদার্থ হয়ে থাকে। ঠিক আছে, ফাইন। নেক্সট, সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে ব্যবহৃত পদার্থের পরিমাণ কতটুকু। এটা তো কিন্তু তোমাকে আমি আগে দেখে আসছিলাম যে মাইক্রো কত, সেমি মাইক্রো কত, ম্যাক্রো কত, সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 0.05 থেকে 0.2, ঠিক আছে, গেল। নেক্সট, ক্যালাসিত লবণ আর্দ্রতা মুক্ত করার জন্য কি ইউজ করা হবে? ডেসিকেটর ইউজ করা হবে ক্যালাসিত লবণের ক্ষেত্রে। ডেসিকেটর কি শুষ্ক কারক হিসেবে কাজ করা হয়। রাইডার ধ্রুবকের মান একই মেয়াদ বারবার আসে 2m/100, তোমরা করবা, এটা সলভ হয়ে যাবে। নেক্সট, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যেটার মধ্যে সি নাই? সি না থাকলে কি হয়? সেকেন্ডারি হয়। তো আনসার হবে অপশন এ। নেক্সট, রাইডার ধ্রুবকের মান আবার জিজ্ঞেস করছে। সো এখানে রাইডারের ওজন দেওয়া আছে 2m/100, ওই একই মেয়াদ বারবার দিতেছে। সো ইজি, কিন্তু একই জিনিস বারবার আসলে সহজ। নেক্সট, কাচের যন্ত্রপাতিকে ইথানল দিয়ে ধৌত করা হয় কারণ এর দ্বারা, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার কোয়েশ্চেনটা আসছে। ঠিক আছে, কাচের যন্ত্রপাতিকে ইথানল দিয়ে কেন ধৌত করা হয়? ইথানল দিয়ে ধৌত করার রিজন কি? রিজন হচ্ছে ইথানলের মধ্যে অণুজীবগুলো দ্রবীভূত হয়, কারণ ইথানল নিজে কি? ইথানল নিজে একটা অর্গানিক সাবস্টেন্স, স্টিল সে একটা পোলার দ্রাবক। সো আনসার কি হবে? অপশন এ হবে। নেক্সট, ল্যাবরেটরিতে যন্ত্রপাতি পরিষ্কার রূপে ব্যবহৃত হয় K2CR2O7 এবং H2SO4। সো আনসার হবে অপশন বি। নেক্সট, ফাইজা দ্রবণটি মুখ দিয়ে না টেনে বিকল্প কি ইউজ করতে পারে? বিকল্প কি ইউজ করতে পারে? পিপেট ফিলার ইউজ করতে পারে অবশ্যই। হ্যাঁ, আমরা কিন্তু এখন মানে বলা হয় ল্যাবরেটরিতে যে শিক্ষার্থীরা যেন অন্তত মুখে কোনো একটা দ্রবণ যেন সাক না করে। মুখে এরা করলে অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা কিন্তু এটা মুখের মধ্যে চলে যেতে পারে। আমার মনে আছে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম ফিজিওলজিতে, MBBS এর ফার্স্ট ইয়ারে আমাদের হচ্ছে ব্লাড এভাবে সাক করতে হয়। সো ব্লাড যখন তুলতেছি আমি হচ্ছে মুখের মধ্যে ব্লাড চলে গেছিল। আচ্ছা, এরপরে দ্রবণ গিলে ফেলার পর ফাইজার করণীয় হবে পর্যাপ্ত। আচ্ছা, আমার কিন্তু অনেকদিন পরিমাণে ভয় ছিল যে ব্লাডের মধ্যে আদৌ কিছু আছে কিনা, এইডস থাকতে পারতো, কলেরার জীবাণু থাকতে পারতো, অনেক কিছু থাকতে পারতো। যদি থাকতো তাহলে কি হইতো, অনেকদিন আমি টেনশনে ছিলাম। তো পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, লেবু বা কমলার রস পান করা, ম্যাগনেসিয়াম কার্বনেট বা চুনযুক্ত পানি এই পান করা। আচ্ছা, ঠিক আছে। সো এখানে কমলার রসের সাথে সম্পর্ক নাই, কারণ জিনিসটা কি আছে এখানে? জিনিসটা আছে এখানে অক্সালিক অ্যাসিড। সো অক্সালিক অ্যাসিড থাকলে তুমি কমলার রস কেন ইউজ করবা? তুমি হচ্ছে এখানে ক্ষারযুক্ত জিনিস ইউজ করবা। সো আনসার হবে অপশন সি। নেক্সট, সেমি মাইক্রো অ্যানালাইসিসের নমুনার পরিমাণ কতটুকু হবে? মনে রাখবা এটা হচ্ছে কত হবে? 0.05 থেকে কত হবে? সরি, 0.005 থেকে 0.02 পর্যন্ত। তো এই রেঞ্জের মধ্যে কোনটা আছে? এই রেঞ্জে আছে অপশন বি নাম্বারটা। সো আনসার কি হবে? 0.01 গ্রাম। 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কতটুকু প্রয়োজন? এটার পড়ানো দরকার আছে। W = SVM/1000। এটা তোমরা ডিরেক্টলি সলভ করতে পারবা। নেক্সট, বেনজিনের পরিবর্তে আমরা কি ইউজ করে থাকি? বেনজিনের পরিবর্তে ইউজ করে থাকি টলোইন। জাইলিনের পরিবর্তে কিন্তু আমরা টলোইনই ইউজ করে থাকি। নেক্সট, জিজ্ঞেস করছে 5% এটার ঘনমাত্রা কতটুকু? সো এটা ইজি বের করা। S = 10x/m। 10x, x এর ভ্যালু কত? 5, নিচে হচ্ছে m, m এর ভ্যালু কত? এই ভ্যালুটা এখানে বসাবা। রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে ব্যবহৃত হয় কোনটা? শুকনো রাখতে ইউজ করা হয় ডেসিকেটর। সো ইজি প্রশ্ন, ডেসিকেটর, এটা মনে রাখবা, শুষ্ক কারক হিসেবে ইউজ করা হয়। ক্রোমিক অ্যাসিডের সাহায্যে কাঁচ পাত্র পরিষ্কারের সময় কোন বিক্রিয়া ঘটে? বিক্রিয়া ঘটে কোনটা? জারণ বিক্রিয়া ঘটে থাকে। নেক্সট, নিরাপত্তা সামগ্রী কোনটা? আচ্ছা, ফিউম হুড, লাইফ জ্যাকেট, রেইনকোট। আমি তো আর ল্যাবরেটরিতে রেইনকোট ইউজ করে কোনো লাভ নেই। সো এটার আনসার হবে লাইফ জ্যাকেট তো সমুদ্রে ইউজ করতে পারি, রেইনকোট বৃষ্টিতে ইউজ করতে পারি। সো আনসার কি হবে? অপশন এ হবে। ওকে, নেক্সট, ডান। আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় কোথায়? আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় প্রবান দ্রবণ তৈরিতে। আমরা অলরেডি আনসার পেয়ে গেছি, এটাই হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট,
যন্ত্রটির নাম কি? অলরেডি আমরা কোয়েশ্চেনটা দেখছি, এটা কি? পিপেট। গেল। নেক্সট, সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনার হিসাব কতটুকু? এই কোয়েশ্চেন আমরা ইতিমধ্যে সলভ করছি 0.005 থেকে 0.02 মধ্যে। নেক্সট, চিহ্ন বিশিষ্ট যৌগটি কোন ধরনের? যেহেতু নিচে গোল্লা আছে, সুতরাং বৃত্তের উপর আগুনের শিখা। বৃত্তের উপর আগুনের শিখা মানে হচ্ছে জারক পদার্থ। শুধু আগুনের শিখা হলে দাহ্য পদার্থ, আর বৃত্তের উপর আগুনের শিখা হলে জারক পদার্থ। দুটার মধ্যে কিন্তু ঝামেলা লাগাইও না। নেক্সট, মাইক্রো বিশ্লেষণী পদ্ধতিতে ব্যবহৃত হয় না কোনটা? এখানে আছে ক্যাপিলারি টিউব, ড্রপিং টিউব এবং এনএমআর, টিসিএল। এর মধ্যে দেখো এই যে এনএমআর আছে, এনএমআরটা আমরা মাইক্রো বিশ্লেষণীতে ইউজ করে থাকি না। গেল। নেক্সট, ল্যাবরেটরি নিরাপদ হিসেবে ব্যবহৃত হয় না কোনটা? ফিউম হুড, অগ্নি নিবারক, এইড বক্স, ফার্স্ট এইড বক্স। আচ্ছা, কিন্তু সেন্ট্রিফিউজ তো আমরা এখানে কি ইউজ করি না, নিরাপত্তা সামগ্রী হিসেবে ইউজ করে থাকি না। এটা জাস্ট আমাদের এমনিতে কেমিক্যাল এক্সপেরিমেন্ট করার জন্য ইউজ করা লাগতে পারে। সো আনসার হবে অপশন সি। নেক্সট, সর্বনিম্ন কতটুকু বুলেটের সাহায্যে পরিমাপ করা যায়? সো এটার আনসার হবে অপশন বি, 0.1 সেন্টিমিটার কিউব। গেল। নেক্সট, টাইট্রেশন করতে কোনটা ইউজ করা হয়? টাইট্রেশন করতে ইউজ করা হয় আচ্ছা শীতক, গোলতলি ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক এবং দিছে চ্যাপ্টাতলি ফ্লাস্ক। চ্যাপ্টাতলি ফ্লাস্ক বলতে কিছু হয় না, আমাদের আনসার হবে কনিক্যাল ফ্লাস্ক। ওকে। নেক্সট, নিচের কোনটি বহুল ব্যবহৃত কিন্তু ক্ষয়কারক? বহুল ব্যবহৃত হয়ে থাকে আচ্ছা এখানে দেওয়া আছে প্রথমে মিথানল। মিথানল তো ক্ষয়কারক না। সেকেন্ডলি H2SO4। আচ্ছা, H2SO4 বহুল ব্যবহৃত, কারণ হচ্ছে এখানে কি ইউজ করে থাকি আমরা? দেখো, ক্ষয়কারক মানে হচ্ছে যত অ্যাসিড এবং ক্ষার আছে, যত অ্যাসিড আর ক্ষার আছে সেটা হচ্ছে ক্ষয়কারক। সো এখানে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে অপশন বিটাই হচ্ছে শুধুমাত্র অ্যাসিড, বাকিগুলো কিন্তু অ্যাসিড ক্ষার না। নেক্সট, টাইট্রেশনের জন্য নিখুঁত আয়তন পরিমাপের জন্য কোন জোড়া ব্যবহৃত হয়? প্রথমত বুলেট অবশ্যই তোমাকে নিতে হবে। সো বুলেট এবং পিপেট হবে আমাদের কারেক্ট আনসার। ফাইন। নেক্সট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে বিনষ্ট করার জন্য কোন জলীয় দ্রবণ ইউজ করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে পরিত্যক্ত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, এগুলোর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করে থাকি? আমরা ইউজ করে থাকি এখানে Na2SO4। এইটা মুখস্থ রাখতে হবে মাস্ট। কোন বস্তুটি নিজে নিজে বিক্রিয়া করতে পারে? আচ্ছা, নিজে নিজে বিক্রিয়া করতে পারে কোনটা? এখানে প্রথমে দেওয়া আছে CHCl4। CHCl4 বলতে কোনো যৌগই হওয়া পসিবল না। তারপর দেওয়া আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তারপর দেওয়া আছে গাঢ় HNO3। আনসার কি হবে? অপশন সি, গাঢ় HNO3। মানে কি এটা বিয়োজিত হইতে পারে? এটা বিয়োজিত হইতে পারে না, এটা বিয়োজিত হইতে পারে না, কিন্তু এটা বিয়োজিত হইতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা আনসার। কোনটা বিষাক্ত রিএজেন্ট? বিষাক্ত রিএজেন্ট কোনটা হবে? আচ্ছা, বিষাক্ত দেখো, টলুইন, টলুইন ভালো জিনিস, 1-বিটানল 1 নাম্বার জিনিস ভালো, বেনজিন খারাপ জিনিস, হেক্সেন ভালো। সো আনসার কি হবে? অপশন সি হবে বেনজিন। ঠিক আছে, একটা বক্স কিন্তু দেয়া আছে, ওই বক্সটার মধ্যে একদম 100 স্টার। এই অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন আসলে ওই বক্স থেকে আসবে। নেক্সট, কোন রাসায়নিক দ্রব্য পানিতে মিশালে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ মারাত্মকভাবে হ্রাস পায়? এটা কিন্তু বক্স থেকে আসছে এবং বক্স থেকে তোমাকে এটা পারতে হবে। এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে কিটোন এবং এই যে আমাদের K2CR2O7, এই দুইটা যোগের কথা মাস্ট, এটা মাথায় রাখা লাগবে। তারপর পলভঙ্গি ব্যালেন্সের জন্য কোনটা সঠিক নয়? আমরা এখানে কি কি ইউজ করে থাকি? দেখো, টেয়ার ইউজ করে থাকি, রাইট। তারপরে রাইডার ইউজ করে থাকি, এটাও রাইট। অ্যাজিড প্লেট, এটা ইউজ করে থাকি, এটাও রাইট। কিন্তু আমাদের আচ্ছা পয়েন্টারও ইউজ করে থাকি, কিন্তু টেয়ার ইউজ করে থাকি না। সো আনসার হবে অপশন এ, টেয়ার। ওকে, গেল। এটা কিন্তু তুমি মনে রাখতে পারো, ব্যস্ত রাইডার দিয়ে পলভঙ্গি ব্যালেন্সের কি কি উপাদান আছে? ব্যস্ত রাইডার, রাইডারের রাইডার তো অবশ্যই মাথায় রাখতে হবে। ত থেকে তুলাদণ্ড বিম, স থেকে স্তম্ভ, বে থেকে বেস। ওকে, তারপরে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? অবশ্যই সি দিয়ে মনে রাখবা, আনসার হবে অপশন এ। নেক্সট, ওকে, রসায়ন গাড়ি নিচের রাসায়নিক দ্রব্যের সাথে সতর্কতার সহিত পানি যোগ করা উচিত কেন জিজ্ঞেস করছে? গাঢ় H2SO4, সোডিয়াম ধাতু, আচ্ছা ইথানল দিছে। আবার কোয়েশ্চেনটা পড়ি, রসায়ন গাড়ে নিচের রাসায়নিক পদার্থের দ্রব্যের সাথে সতর্কতার সহিত পানি যোগ করা উচিত কেন? আচ্ছা, নিচের রাসায়নিক দ্রব্যের সাথে, আচ্ছা নিচের রাসায়নিক মানে এই তিনটার মধ্যে কোনটা? ও ওকে, এদের সাথে পানি যোগ করা উচিত। কোন কোন রাসায়নিক পদার্থের উপর পানি যোগ করা উচিত? সো এখানে সোডিয়াম ধাতু হইতে পারে, H2SO4 হইতে পারে। ইথানলের সাথে পানি যোগ করার প্রয়োজন নেই, কারণ ইথানল এমনিতেই নেগেটিভ ক্যাটালিস্ট। সো আনসার হবে অপশন 1-2। সো এর মাধ্যমে আমরা শেষ করে ফেললাম আমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের যে অধ্যায়টা আছে, কেমিস্ট্রি প্রথম পত্র, এই প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এবং এই চ্যাপ্টারটা মোটেও আসলে সহজ কোনো চ্যাপ্টার না, পড়তে আমাদের খুবই দম বন্ধ হয়ে যায়
এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় আমাদের আনসার করতে হয়। সিকিউতে আমরা অনেক সময় স্কিপ করে ফেলি, কিন্তু এমসিকিউতে তো দিন শেষে এটা আমাদের পড়তেই হয়। সো এই চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট জিনিস আছে, প্রথমত বেনজিন ইউজ না করে আমরা টোলুইন ইউজ করে থাকি, জাইলিন ইউজ না করে আমরা টোলুইন ইউজ করে থাকি, বিউটানল 2 এর পরিবর্তে 1 ইউজ করে থাকি। এই যে একটা বক্স আছে না, বক্স মাস্ট লাগবে। মাইক্রো, সেমি মাইক্রো এবং ম্যাক্রো তিনটাতে যে বক্সগুলো দেওয়া আছে বক্সগুলো মাস্ট লাগবে। অ্যাসিড মিশে গেলে অ্যাসিডের পরিবর্তে অ্যাসিডের জন্য আমরা কি দিব, ক্ষার চলে আসলে ক্ষার মিশাইলে ক্ষারের জন্য আমরা কি খাবো, মানে কি খাবো না এক্স্যাক্টলি কি হচ্ছে মিশা লাগাই দিব। সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। গ্লাভস আমরা কোন ধরনের গ্লাভস ইউজ করব এটা মাথায় রাখতে হবে। এবং কাঁচ পরিষ্কার যেখানে হচ্ছে আমাদের ক্লিনজিং মিক্সচার আছে এইটা মনে রাখা মাস্ট। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। আর অলসো নট বাট একদম শেষ কথা না, সেটা হচ্ছে পোলভঙ্গি, ব্যালেন্সের স্ট্রাকচার এবং রাইডার ধ্রুবক মাথায় রাখতেই হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।